বিরতির পর স্বাগত। সন্ত্রাস নিয়ে এবার আলোচনা নয়, প্রধানমন্ত্রী নৈশভোজে শুধুমাত্রই উদযাপন। আবার টেবিল পর্যন্ত এলেন না মোদি, আক্ষেপের সুর অভিষেকের। নৈশভোজে পর্ব সময় নষ্ট, ব্যাখ্যা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কারণ যখন গোটা বিশ্বে ভারতের প্রতিনিধি দল অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেছে, তারপরেই কিন্তু নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আর সেই নৈশভোজে সন্ত্রাস নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর নৈশভোজে শুধুই হয়েছে উদযাপন। তবে সেই জায়গায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ রয়েছে, এই নৈশভোজে প্রত্যেকের সাথে দেখা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেবিল পর্যন্ত নাকি এলেন না মোদি। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে আক্ষেপের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটি বললেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে, আর সেই জায়গায় তিনি অভিযোগ করছেন যে যখন নৈশভোজ করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবে আলোচনা বা দেখা করতেই আসেননি। কি জানতে পারছো এই বিজ্ঞপ্তিতে? একদম অঙ্কিতা, যেমনটা প্রচার করা হয়েছিল, আমরা অন্তত গত রবিবার থেকে শুরু এই প্রচারের যেটা আমরা শুনতে পেরেছিলাম যে সরকারের তরফে জানানো হয়েছিল যে বিদেশ থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে যে বিদেশের যে সাংসদদের কয়েকটি দল পাঠানো হয়েছে, তারা ফেরার পর মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন। আমি আবারও শব্দটা উচ্চারণ করছি, দুঃখিত, প্রধানমন্ত্রী এই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, তাদের প্রচারের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া এই বৈঠকের পর, তাতে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সেটি কোনো বৈঠক ছিল না, সেটি ছিল একটি নৈশভোজ, বলা যেতে পারে একরকম উদযাপন। কিন্তু এই প্রশ্ন আবার এই গোটাটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দেখো, আজ গত পরশুদিন মানে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 11 বছর পূর্তি হয়েছে। ধারণা করা হচ্ছিল ওই পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনসমক্ষে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে 11 বছরে তার প্রধানমন্ত্রীত্বে আমলে দেশের সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করবেন। কিন্তু এরকম কোনো ঘটনা হয়নি। গতকাল সকালে প্রধানমন্ত্রীর তরফে তার এক্স হ্যান্ডেলে শুধু গত 11 বছরে ভারতের যে সাফল্য তা তুলে ধরে একটি পোস্ট করা হয়েছে মাত্র। এদিকে শাসক বিরোধী উভয় দলের যে সাংসদদের দল পাঠানো হয়েছিল, তার সঙ্গে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে হয়তো প্রধানমন্ত্রীকে বিরোধী দলের তরফে নানা রকম যেরকম বিভিন্ন তথ্য তুলে ধরা হবে, হয়তো বিরোধী দলের পক্ষে কিছু প্রশ্ন প্রধানমন্ত্রীর উপর করা হতে পারে, এরকমটা কিন্তু ধারণা করছিলেন। কিন্তু সব জায়গা থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ এই বৈঠক নিয়ে যে যার কোনো বৈঠক ছিল না, সে ছিল একটি নৈশভোজ, যেখানে এই যে সাংসদদের প্রতিনিধিদের বিদেশ পাঠানো হয়েছে পাকিস্তান সম্পর্কে ভারতের অভিযোগগুলি তুলে ধরার জন্য, তাদের নিয়ে একটি নৈশভোজ। প্রধানমন্ত্রী শুধুমাত্র নৈশভোজে সামান্য সময়ের জন্য এসে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে হাসি ঠাট্টা করেছেন, কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক কিন্তু জোর প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিনিধি দলের যে রয়েছে তার মধ্যে কিন্তু একজন অন্যতম সদস্য রয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ধারণা ছিল হয়তো কোনো বিস্তারিত এই পাকিস্তানের ভূমিকা এবং বিশ্ব যে ভ্রমণের পর তাদের যে অভিজ্ঞতা সেই নিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তাতে হয়তো প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় জানতে চাইবেন, পরামর্শ করতে চাইবেন। কিন্তু এই ধরনের কোনো বিষয় মানে আয়োজিত হয়নি, যেটা ছিল একটি সাধারণ মানে নৈশভোজের মতো, যেখানে উদযাপনটাই লক্ষ্য ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে অপারেশন সিন্দুর, বিশেষ করে পেহেলগাম হামলার পর অপারেশন সিন্দুর এবং বর্তমানে বিশ্ব রাজনীতিতে ভারতের যে অবস্থান, বিশেষ করে সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের যে অবস্থান এবং তাতে বিশ্বের বিভিন্ন দেশের যে অবস্থান, কারণ অপারেশন সিন্দুরের পর থেকে কিন্তু এখন পর্যন্ত ভারতের সপক্ষে কিন্তু বিশ্বের তেমন কোনো বড় দেশকে সরাসরি ভাবে সুনির্দিষ্ট ভাবে ভারতের পক্ষ
পক্ষে দাঁড়াতে কিন্তু এখনো দেখা যায়নি, এবং এই নিয়ে কিন্তু দেশের অভ্যন্তরে কিন্তু অপারেশন পেহেলগাঁও হামলার পর থেকেই কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে বিগত 11 বছরে প্রধানমন্ত্রীর যে বিশ্ব সফরের যে রেকর্ড, সেই যে তালিকা, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। বলা হচ্ছে যে এত সব বিশ্ব ভ্রমণের ফল পরও কিন্তু পৃথিবীর কোন বিশেষ কোন দেশ কিন্তু এই ঘটনা, পেহেলগাঁও হামলার ঘটনায় কিন্তু ভারতের পক্ষে সরাসরি ভাবে দাঁড়ায়নি। তো সব মিলিয়ে নানা প্রশ্নে প্রধানমন্ত্রী নিয়ে দেশের বিরোধী এবং সংবাদ মাধ্যমে প্রচুর প্রশ্ন রয়েছে, এবং সব যে বারবারই ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো বিরোধীদের সঙ্গে বা সংবাদ মাধ্যমের সঙ্গে এসে সরাসরি কথা বলবেন এই বিষয়গুলি নিয়ে, কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়টিতে কিন্তু নিজেকে এখনো গুটিয়ে রেখেছেন। বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল যে পেহেলগাম হামলা এবং অপারেশন সিন্ধু, তা নিয়ে যে যাবতীয় প্রশ্ন, সেগুলি নিয়ে একটি সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এই অধিবেশনও কিন্তু কেন্দ্র সরকার যে আয়োজন, এই আয়োজন এড়িয়ে গেছে। ইতিমধ্যে বর্ষাকালীন অধিবেশন ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। তো যাবতীয় যা আলোচনা, তা বর্ষাকালীন অধিবেশনে আলোচনা করা হবে। এখানে পার্থক্যটা হচ্ছে যে বিশেষ অধিবেশন যদি ডাকা হয়ে থাকতো, তাহলে শুধু বিশেষ অধিবেশন যে নির্দিষ্ট বিষয় ডাকা হয় তার উপরই সরকারের পক্ষে এবং যে বিরোধী রয়েছে, বিরোধীদের প্রশ্ন নিয়ে আলোচনা হতো। কিন্তু বর্ষাকালীন অধিবেশনে নিজস্ব কিছু কর্মসূচি থাকে। এটা বিভিন্ন বিধানসভা এবং লোকসভা এবং রাজ্যসভা সবটি ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম, যে নির্দিষ্ট কাজকর্ম, এর মাঝে হয়তো সামান্য সময় অপারেশন সিন্ধু এবং পেহেলগাম হামলা নিয়ে আলোচনা হতে পারে। তাতে কিন্তু বিস্তারিত পেহেলগামের উপর হামলা হবে না। বিরোধী এবং সংবাদ মাধ্যমে এত সব প্রশ্নের পরিপ্রেক্ষিতে গতকাল অপারেশন সিন্ধুরের নিয়ে যে সাংসদদের বৈঠকের পর তাদের ফিরে আসার পর যে বৈঠক বলে প্রচার হচ্ছিল, তা আদৌ বৈঠক হয়নি, থেকে নৈশ ভোজের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রয়েছে। আদৌ এই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদের কোনো আলোচনা হয়নি, বা প্রধানমন্ত্রী জানতেও চাননি সংসদের কাছে তাদের কি অভিজ্ঞতা, কি তাদের পরামর্শ। শুধুমাত্র একটি নৈশভোজ হয়ে বিষয়টি শেষ হয়ে যায়, এবং এই নিয়ে কিন্তু প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ টেবিল পর্যন্ত কিন্তু গিয়ে পৌঁছানি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল, এই নৈশভোজ শুধুমাত্র সময় নষ্ট, কোনো ধরনের কোনো আলোচনা কেন নয়। অন্যদিকে প্রত্যেকের সাথে তিনি দেখা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন দেখা করেননি, এই বিষয়টাও তিনি আক্ষেপের সুরে বললেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।